আসসালামু আলাইকুম প্রিয় গার্লস, জুমা মোবারক। সবাই কেমন আছেন? আমার পরিচয় নাই, আমি আপনাদের প্রিয় ভালোবাসা মানুষ আলোচনা হীরা ভাই। এইখানে যা হয়েছে, কিছু কিশোর পোলাপান যাদের বয়স হচ্ছে এই হচ্ছে মেহনতি দিন মজুর। দাদা, তোমার ইউনিয়ন কোনটা? ইউনিয়ন একটাল। কোনটা? বাগবের? এই কলসাখুরি খোলচাকুরি ওয়ার্ড কয় নং ওয়ার্ড? 1 নম্বর ওয়ার্ড। খোলচাকুরি 1 নম্বর ওয়ার্ড না? 6 নং ওয়ার্ড খোলচাকুরি। 6 নম্বর। হ্যাঁ, কইছে 6 নম্বর, এটা 1 নম্বর। 1 নম্বর। আচ্ছা, তুমি এই যে বিড়ি খাচ্ছ, আচ্ছা বিড়িটা তুমি নিজে বানায় খাও? দেখাও আমার অডিয়েন্স দর্শক। আমি আরেকটা বানায় দেখাও। এই যে দেখেন। আচ্ছা, ওইখানে কি আছে দাদা? আমি একটু দেখাই দেবো ক্যামেরাতে। ঠামকুশি বিড়ি খাই, ঠামকুশি পাতা দিয়ে বিড়ি খাই। গিলাস সরা। সেই আদিবাসী, সেই আদি জগতের মানুষ যারা একদম পাইপ দিয়া নল দিয়া দাবা খাইতো এই তামুক কচি পাতা। আমাদের দাদা কিন্তু এই তামুক কচি পাতা দিয়ে বিড়ি বানায় খায়। বিড়ি বানাই খা। এই তামুক কচি পাতা দিয়ে বিড়ি বানাচ্ছে। বিড়িটা দেখাও দাদা। এই যে বানাইছি, এই যে বানাইয়া রে। ও এরকম পলিথিনের কাগজ, হয়, এরকম পত্রিকার কাগজ দিয়ে এই তামুক কচি পাতা দিয়ে কিন্তু দাদা বিড়ি বানিয়ে খায়। কিন্তু অতি দুঃখিত বলা যাচ্ছে। অবাক জঙ্গিয়া তোর কথা কিন্তু আসতেছে, বেঁধে উঠবি। অতি দুঃখিত বলতে হচ্ছে, এই খোলসাকুরি গ্রামে দেশে কোনো সরকার নাই। এমন লোক, আপনার নামটা কি? আপনার নাম? আমার ময়াল। ময়াল। আপনার যাতে কি বর্মন না কায়স্ত নাকি মারাং না মরং? মারাপ। ময়াল মারাক। এর বাড়িতে বিএনপির নামধারী কিছু পোলাপান আসে। তীর্থ আগে শুরু, দেশে সরকার নাই, দেশে আইন ব্যবস্থা নাই, 3 দিন হইতেছে না, আজকে শেষ মোনাজাত। এইখানে কিন্তু আমি ফোন দিয়েছিলাম, আমি খবর পাই চলে আসলাম ময়ালদার বাড়িতে। বিএনপির কিছু মুখোশধারী যুবক পোলাপান যাদের বয়স 22 থেকে 18 বছর, এরা এই ময়ালদার বাড়িতে দাও বটি নিয়ে এবং বিভিন্নভাবে হ্যাস্ত করেছে। ব্যাপারটা সরজমিনে তদন্ত করার জন্য উপজেলা নির্বাহী অফিসার সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা, অফিসার ইনচার্জকে আমি ফোন দিয়ে বলেছি খোলসাকুরি এগুলো হইতেছে, বলে দিয়েছি সবাইকে। এবং আমাদের মাননীয় পুলিশ সুপার শিব জেলা এবং আমাদের জেলা প্রশাসক ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছে। এই আদিবাসীরা সহজ সরল, সারাদিন পাথর খোলায় কাজ করে 300 টাকা বিনিময়ে কাজ করে খায়। এদের এখানে বিএমপি কে বা কারা ওদের সন্তান পরিচয় দিয়ে এইখানে লুটপাট ভাঙচুর করে, এদের জন্য ব্যবস্থা নেবেন। ধন্যবাদ দাদা। আপনি বলবেন কিছু এদের উদ্দেশ্যে? পাগলা মাথা লই, এই বিধি ভরাও, সিগারেট ভরাও। এই ময়ালদা ইনি আদিবাসী সম্প্রদায়, সারাদিন পাথর খোলে কাজ করে 300 টাকা বিনিময়ে। গত রাত থেকে মা মরিয়মের তীর্থ অনুষ্ঠান হচ্ছে, 3 দিন ব্যাপী হয়, কিন্তু দেশে সরকার নাই, দেশে আইন ব্যবস্থা সঠিক নাই, যার জন্য আজকে সকাল 12টার মধ্যেই মোনাজাত শেষ হয়ে সবাই চলে গেছে। আজকে আমাকে ফোন দিয়েছিল এই দাদা, এখানে বিএনপির কোনো নেতা না, বিএনপির কিছু সন্ত্রাসী, 3-4 সন্ত্রাসী লোক আমাকে দাও দিয়ে আঘাত করতে চাইছিল।
ওর বাড়ির থেকে লটপাট করে আদিবাসীদের প্রিয় খাবার হচ্ছে বাতের বকনি। এই বাতের বেকনি খাওয়ার উপলক্ষে এই লোকটাকে স্টেপ করে। আপনি বলেন, কি বলেন বলেন। আচ্ছা, ওই যে আমার বাড়িতে আসা অত্যাচার, ওই খাইছে ভাঙচুর করে, কইতে মুরগি আছে দুইটা ওই খাইয়া, ওই মদের হাড়ি ভাঙ্গা খাইয়া ফালাই দিয়া ছটকা মেরা দিছে। হ্যাঁ, এই তো মদ আপনি বিক্রি করেন কেন? মতার তোমার লেগে বিক্রি হবে না। আপনি মদ বিক্রি করেন এমন লোকের কাছে যে আপনার মুরগি চুরি করে নেই, আপনার দাউস কাছে চুরি করে নেই, আপনার সব নষ্ট করে দেয়। এবং তারা বলতেছে কচি কচি মেয়ে বিএনপির, আসলে ওরা নামদারি কোনো পদবি পায় নাই, বিএনপির নাম বেচ্ছা খাইতেছে। বিএনপি জামাত তো এরকম করে না, বিএনপি সন্ত্রাসী চাঁদাবাজ। আচ্ছা, এই ওদের অনুষ্ঠান তীর্থযাত্রা হচ্ছে, এই আসলে এই যে গ্যাজেট পেপার মানে পত্রিকার কাগজ দিয়ে তামক পাতা নিয়ে বেরিয়ে খায়, এইরকম অসহায় মানুষ পাথরকলা 300 টাকা কাজ করে। এইখানে বিএনপির নাম বেচ্চা 3টা ছেলে আইসা তার ঘরে আদিবাসী সম্প্রদায় আইসা, তারাও আসলে আমরা বলি বকনি, ওরা বলে চো বাতের বকনি। এরা জোরপূর্বক এরে মায়ের দূর করার চিন্তা করে জোরপূর্বক এগুলি খাইয়া দেয়া, লাথাইয়া ফালাইয়া এবং বডিশুটিতে মায়ের দূর করার চেষ্টা করে। কিন্তু আদিবাসী জনগোষ্ঠী সহজ সরল গরিব, এদের জন্য এই অবস্থাটা করলো। ব্যাপারটা সরজমিনে তদন্ত করার জন্য খোলছাকড়ি গ্রামে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার ইনচার্জ ছিলেন মহোদয় এবং আমাদের জেলা প্রশাসক ডিসি মহোদয়। এরা হচ্ছে দিনমজুর কামলা। এইখানে ওদের জন্মসূত্রে বলে এরা এগুলো খায়। এরা মুসলমান জোর জবরদস্ত করিয়া ঘর থেকে বিএনপির নাম বিচ্ছা, আসলে ওরা বিএনপি করে কিনা বাচ্চা ফল পান, এদের বয়স 24 থেকে 18 বছর। এভাবে খেয়ে দিয়ে বাড়িতে ভাঙচুর সহ বাড়িতে যা পায় সামনে সব চুরি করে নিয়ে চলে যায়। এদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনার সহ খোলছাকড়ি গ্রামে তদন্তের জন্য উদারত আহ্বান জানাচ্ছি আমি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।